খেলা শেষ হওয়ার পর শুভেচ্ছা বিনিময়ের জন্য দলের ক্রিকেটারেরা লাইন করে মাঠে ঢুকছিলেন। চেন্নাই দলের একদম সামনে ছিলেন ধোনি। হঠাৎ দেখা যায় ধোনি মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন। মহেন্দ্র সিংহ ধোনি তার ক্রিকেটীয় দক্ষতার পাশাপাশি ঠান্ডা মাথার জন্যও পরিচিত। সেই ধোনিই মেজাজ নিয়ন্ত্রণ করতে পারলেন না বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স চেন্নাই সুপার কিংস ম্যাচের পর। শুভেচ্ছা বিনিময়ের জন্য সতীর্থদের সঙ্গে মাঠে গিয়েও ফিরে যান সাজঘরে। ম্যাচ না জিতলেও চলত চেন্নাইয়ের। বেঙ্গালুরুর বিরুদ্ধে 201 রান করতে পারলেই আইপিএলের প্লে অফে জায়গা করে নিত চেন্নাই। কিন্তু তাও হয়নি। সুবিধাজনক জায়গায় থেকেও আইপিএল থেকে ছিটকে যেতে হবে ভাবতে পারেননি 5 বারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। নিজেও ব্যাট হাতে দলকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। শেষ ওভারে আউট হওয়ার পর ব্যাটে ঘুষি মারতেও দেখা যায় ধোনিকে। ম্যাচ শেষেও নিজের হতাশা নিয়ন্ত্রণ করতে পারছিলেন না মাহি। ক্রিকেট জীবনের শেষ প্রান্তে চলে আসা উইকেটরক্ষক ব্যাটারের হতাশা ক্ষোভের বহিঃপ্রকাশ শনিবার দেখা গেল চিন্নাস্বামী স্টেডিয়ামে। খেলা শেষ হওয়ার পর শুভেচ্ছা বিনিময়ের জন্য দলের ক্রিকেটারেরা লাইন করে মাঠে ঢুকছিলেন। চেন্নাই দলের একদম সামনে ছিলেন ধোনি। হঠাৎ দেখা যায় ধোনি মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন। তাকে দেখে কিছুটা বিস্মিত হন চেন্নাইয়ের অন্য ক্রিকেটারেরা। সে সময়ই পাশ দিয়ে লাইন করে মাঠে ঢুকছিলেন বিরাট কোহলিরা। বেঙ্গালুরুর কয়েকজন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের সঙ্গে সামান্য করমর্দন করেই চলে যান তিনি। ক্ষুব্ধ ধোনির ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। চেন্নাইয়ের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করার সময় ধোনির খোঁজ করেন কোহলিও, কিন্তু ততক্ষণে তিনি চলে গিয়েছেন সাজঘরে। সকলের চোখের আড়ালে নিজেকে ঠান্ডা করতেই হয়তো নিজেকে লুকিয়ে ফেলেন ক্যাপ্টেন কুল। শেষটা ব্যর্থতায় মোড়া হোক কে আর চায়।